কলাম কাটা বা ভাঙা ছাড়া কিভাবে আপনি দরজার চৌকাঠ ইলেকট্রিক লাইন করবেন তাই জানতে পারবেন এই ছোট্ট ভিডিওটিতে। দেশ ও দেশের বাইরে যারা আমার নিয়মিত ভিডিও দেখে সকলকেই স্বাগত করছি। এই সাইটে আপনারা দেখছেন যে কত বড় ভুল করেছে, ভিতরের রড পর্যন্ত বের করে ফেলেছে। তাহলে কলামের শক্তি কোথায় থাকলো? আমরা তো সেই স্ল্যাবটাকে ধরে রাখার জন্য, লোডটাকে মাটিতে স্থানান্তর করার জন্য কলামটা করেছি। যেহেতু একটা ফ্রেম স্ট্রাকচারের কলাম হচ্ছে মেরুদণ্ড, তাহলে কেন আমরা সেই কলামটাকে কাটলাম? এবং এমনভাবে সেই ইলেকট্রিক মিস্ত্রি কলামটাকে কাটছে যে ভিতরে রড পর্যন্ত বের করে দিয়েছে। বলবো, আপনার সাইটে যদি এরকম ভুল করে থাকে তাহলে মারাত্মক ভুল করছে আপনার সাইটে বা বিল্ডিংয়ের ক্ষেত্রে। অনেকটা বিল্ডিংয়ের শক্তি হ্রাস করে ফেলতেছে। তো এরকম যদি কাটাই লাগে, আপনি যারা মাঠ পর্যায়ে ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি কাজ করে নিয়েছেন, আপনার বিল্ডিংয়ের প্ল্যান করে নিয়েছেন, তাদের সাথে আপনি এই বিষয়ে আলোচনা করুন যে আমার এখানে ইলেকট্রিক লাইন পড়তেছে, তো আমরা এটা কাটতে চাচ্ছি। এর ক্ষেত্রে অন্য কোনো বিকল্প রাস্তা আছে কি না, তো অবশ্যই আপনাকে তার অন্য রাস্তা দেখাই দিতে পারে। তো এসব না করে তারা এই ইলেকট্রিক মিস্ত্রিরা কী করলো, কাটে নিল। এই যে কাটার ফলে আপনার যে কতটা শক্তি কমে আসলো, এটা আপনি দেখেই বুঝতে পারতেছেন যে কলামটার শক্তিটা কতটা হ্রাস পড়েছে। ফ্রেম স্ট্রাকচারে এত বড় ভুল কখনোই করা যাবে না। কোনো অবস্থাতেই কলামে আঘাত করা যাবে না, একটুকু আঘাত করা যাবে না বা কাটা যাবে না। এটা বেশি হয় কলামের কাজের হয়, এটা সর্বোচ্চ বেশি হয়ে থাকে যে কোনো একটা প্ল্যানে দরজার কাছেই, দরজার সাথেই কলাম আছে, এটা প্রায় হয়ে থাকে। তো এর ক্ষেত্রে যদি আপনার ফ্লোর প্ল্যানে বা ওয়ার্কিং শিটে যদি দেওয়া না থাকে তার সমাধান, যে আপনি সেখানে কলামের এখানে দরজাটা দিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার বা ফ্লোর প্ল্যান করেছে, তো এখানে যদি সমাধানটা না দেয়, আপনি যদি একজন মিস্ত্রি আমার এই ভিডিওটা দেখছেন, তো অবশ্যই একজন মালিককে বাঁচানোর জন্য, মালিকের উপকার করানোর জন্য আপনি আজকে এই ভিডিওটা শুনুন বা দেখুন। বা আপনি যদি মালিকও হয়ে থাকেন, আপনার সাইটে এসব কাজ করতে দেবেন না। আপনি ভাবছেন তাহলে আমরা চৌকাঠ কীভাবে লাগাবো? অবশ্যই না কেটেই আপনি চৌকাঠ লাগাতে পারবেন, আবার কেটেও চৌকাঠ লাগাতে পারবেন। আপনার সাইটে আপনার দরজা কলামের কাছে হলেও আপনি কেটে দরজা লাগাতে পারবেন। যদি এমন হয় যে কলামের কাছে দরজাটা সরানো যাচ্ছে, তাহলে আপনি সরান, সেখানে কলামের সাথে 10 ইঞ্চি ইটের গাঁথনি দিন। তখন সেই ইটের জায়গায় আপনার যতটুক চৌকাঠের ফ্রেম লাগানোর জন্য যে 3 জায়গায় বা 4 জায়গায় যে আপনার প্রেগ মারতে হবে বা সেখানে খোদাই করে সেই চৌকাঠের গ্রিল ঢোকাতে হবে, আপনি তখন সেটা করুন না। আবার আপনি ভাবতেছেন যে আমার কলামের সাথে পড়েছে, কিন্তু আমি কি করতে পারছি না, আমার দরজাটাকে সরাতে পারবে না। কখনোই দরজাটা সরানো যাবে না, আরেকটি পাশে রুম আছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি সেই বর্তমান যে আমরা পাওয়া যায় বাজারে ক্লাম লাগাবেন। ক্লাম, সেই ক্লাম লাগাতে গেলে আপনাকে অবশ্যই 4টা ছিদ্র করতে হবে। ড্রিল মেশিন দিয়ে 4টা ছিদ্র করবে, ক্লামের প্রেগ ঢুকাই দিবে, আপনার দরজা অতি মজবুত হবে। যেহেতু আপনার সেই কলামের সাথে ক্লামের সাথে বোল্ট লাগিয়ে আপনার দরজাটা মজবুত করা যাচ্ছে বা আটকানো রাখানো না যাচ্ছে, কোনো আপনার বিল্ডিংয়ের ক্ষতি হচ্ছে না, তাহলে আপনি সেই পদ্ধতিটা অবলম্বন করুন। তো আপনি যদি মিস্ত্রি হয়ে থাকেন, কোথাও কাজ করতেছেন, তো অবশ্যই এই উপকারটা মালিকের জন্য করবেন। কোনো অবস্থাতেই কলাম কাটা যাবে না, কারণ আপনার ফ্লোর প্ল্যানে যদি এরকম ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট যদি আপনার সেই স্থানটাতে 10 ইঞ্চি গাঁথনি না দেখায়, আপনি করে দেন না সেই স্থানটাতে গাঁথনি দিয়ে, আপনি সেখানে চৌকাঠ লাগান। কারণ এই সমস্যাটা গ্রাম অঞ্চলে অনেক প্রচুর হয়ে থাকে। আপনারা দেখলেন যে ইলেকট্রিক লাইন লাগানোর জন্য কলামটা কতটা কেটেছে। অবশ্যই বালির মালিককে এই যে কাটতেছে, অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে এই বিষয়টা পরামর্শ করার দরকার ছিল। তো এইসব ভুল আমরা কখনোই করব না। আর ইলেকট্রিক মিস্ত্রিরা অবশ্যই আপনি মালিককে বাঁচান। মালিকের এত বড় ভুল কেন করবেন? আপনি কেন এত বড় ভুলটা করে আপনি নিজের ঘাড়ে দোষ নিচ্ছেন? আপনি ইঞ্জিনিয়ারকে সাথে পরামর্শ করুন এই বিষয়টা, যে আমরা কি করতে পারি। এখন ইলেকট্রিক লাইনটা আমরা কোথায় দিতে পারি? যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, একটা ফার্মে অবশ্যই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে, উনি অন্য ওয়ে দেখাবে আপনার সেই বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো কখনোই এই ব্যবস্থাটা করা যাবে না যে আমরা কলাম কেটে সেখানে ইলেকট্রিক লাইন লাগাবো, কলাম কেটে আমরা চৌকাঠ লাগাবো, এটা করা যাবে না। তো ভিডিওটা এ পর্যন্তই। বরাবরের মতো আবারও ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।